একটা ব্যাপার আমাদের সবার জীবনে শুয়ে যদি কোনো ব্যক্তি এটা পড়ে, দেখেন বিছানায় শুয়ে দোয়া পড়লেন, আবার ঘুমিয়ে গেলেন, রাত্রে হঠাৎ করে যখন আপনার ঘুম ভেঙে যাবে, এটা অনেক বড় একটা ব্যাপার। আমাদের সবার জীবনে এটা ঘটে। কারো তো ভয়ে ঘুম ভাঙে, কারো ঘুম পুরা হওয়ার পরে ভাঙে, কেউ তো ইচ্ছা করে জাগেন রাত্রে সালাত আদায় করার জন্য, কারো বাচ্চার কান্নাকাটিতে ভাঙে, কোনো না কোনো কারণে রাতে যখন ঘুম ভাঙে, আর আপনি যদি তখন আপনার জবান থেকে সর্বপ্রথম এই কথাগুলো বলতে পারেন, তাহলে আপনার মর্যাদা কি আসে দেখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাআররা মিনাল লাইলি, রাতে যখন জাগবে, ফাকালা হিনা ইস্তাইকাযা, যখন তার রাত্রে ঘুম থেকে সে জাগলো, এই দোয়াটা যদি বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা যদি বলে প্লাস যদি করে আলহামদুলিল্লাহ ও সুবহানাল্লাহ, একটু পার্থক্য আছে। অন্য অন্য বর্ণনার মধ্যে সুবহানাল্লাহ প্রথম, সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, এটা আমাদের জবানে সহজ, কিন্তু এখানে একটু উল্টি দিবেন, আলহামদুলিল্লাহটাকে আগে নিয়ে আসবেন, যেটা আপনি ঘুম থেকে মাত্র জাগলেন, এই জন্য সুবহানাল্লাহ বলার আগে আলহামদুলিল্লাহটা নিয়ে আসেন। আলহামদুলিল্লাহ ওয়া সুবহানাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার, ওই চারটা বাক্যই রয়েছে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, যদি ঘুম ভাঙার পরে প্রথম তার জবান দিয়ে বাক্যগুলো উচ্চারণ হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যদি এই দোয়াটা বলার পরে যদি বলে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমার মাফ করে দাও, সাথে সাথে তাকে ক্ষমা করে দেওয়া হবে। আর যদি তার ক্ষমা চাইলো না, দুনিয়ার কিছু চাইলো, রাসূল বলেছেন আও দা, সে যে দোয়া করবে সেটাই তার জন্য কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, হাসবি আল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। বলা হয়েছে ইস্তুজিবা লাহু, তার দোয়াকে আল্লাহ কবুল করে নেবে। আর যদি সে ফাইন তাওয়াদ্দা, ওই অবস্থায় উঠে গিয়ে দোয়াটা বলার পরে যদি গিয়ে ওযু করে, ওয়াসাল্লা, যদি 2 রাকাত নামাজ পড়ে, কুবিলাত সালাতুহু, তার 2 রাকাত নামাজ কবুল হয়ে যাবে। আচ্ছা, এই যে একটা কথা বললাম, এটা হাদিস বুখারীতে আছে, যদি এটা কবুল হয়ে যায় 2 রাকাত নামাজ, এটা হাদিসে আছে বুখারীতে 1154। আপনি কি জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, আল্লাহ বলেছেন আমি মুত্তাকির ইবাদত কবুল করি। কারটা? মুত্তাকি। আর যখন কারো ইবাদত কবুল হয়ে যাবে, প্রমাণ হয়ে যাবে সে মুত্তাকি, আর আল্লাহ জান্নাত সম্পর্কে কি বলেছেন? উইদ্দাত লিল মুত্তাকিন, আমি জান্নাতকে প্রস্তুতি করেছি মুত্তাকিদের জন্য। এই জন্য কোনো একজন তাবি বা একজন তাবাতাবি বলেছিলেন, যদি আমি জানতে পারতাম যে আল্লাহ আমার